যারা গঙ্গা স্নানে যান খুব মন দিয়ে শুনবেন কথাটা, কিন্তু এটা শিব পুরাণ থেকে বলছি। যারা গঙ্গা স্নানে যান হুট করে গিয়ে গঙ্গায় নেমে পড়বেন না। গঙ্গার পাড়ে গিয়ে আগে নতজানু হয়ে করপুটে মা গঙ্গাকে প্রণাম করবেন। গঙ্গার জল দক্ষিণ হস্তে তুলবেন, সূর্যকে মাথার উপরে একবার দর্শন করবেন, জলটা মাথায় 3 বার ফেলবেন। সত্য দুঃখ সংহন্তি, সত্য দুঃখ বিনাশিনী, সুখদা মোক্ষদা গঙ্গা, গঙ্গৈব পরমাঙ্গতি। যদি মন্ত্র বলতে না পারেন, ভালো করে শুনে নিন, যদি মন্ত্রটা না বলতে পারেন, সবাই তো পারবে না, মুখস্থ রাখাও সম্ভব নয়। কারণ বর্তমান কলিযুগে এমনি বাবার নামই ভুলে যাচ্ছে, শ্বশুরের নাম মুখস্থ করে বসে থাকছে, যার ফলে মনে রাখা খুব কষ্ট। জলটা যখন মাথায় দেবেন, কিছু যদি না বলতে পারেন, গঙ্গা গঙ্গা গঙ্গা, এটা তো পারবেন। এইবার চলুন, গঙ্গায় যখন স্নান করতে নামছেন কোনো সময় গাত্র দাহন করবেন না, তাহলে আপনাকে কত জন্ম? 9 জন্ম নরকগামী থাকতে হবে। নরকে, নরক থেকে উদ্ধার হতে পারবেন না, 9টা জন্ম। গাত্র দাহন মানে বোঝেন তো? একটু গা হাতের ময়লাগুলো একটু ঘষে পরিষ্কার করে নিন, নাহলে কুলকুচি করে গঙ্গায় ফেললেন, বুঝে নিলেন। তেল সাবান মাখবেন না। স্নান করে উঠে আসার পর দ্বিতীয়বার আর গঙ্গায় গিয়ে আপনার ওই ছাড়া কাপড় চুপড় ধোবেন না। গঙ্গার জল কাপড়ে করে তুলে এনে পায়ে দিয়ে পাটাকে ধোবেন না। শিবপুরাণের প্রথমেই পাবেন এইগুলো, গঙ্গা স্নানের নিয়ম। গঙ্গার তীরে দাঁড়িয়ে কাউকে 1 টাকা দান করবেন না। তীর থেকে সরে এসে উপরে এসে যাকে খুশি যা দেন। মাথায় রাখুন, গঙ্গায় মলমূত্র ত্যাগ করবেন না। নাভাদেবী মা পতিত পাবনী মা গঙ্গাকে প্রণাম করে স্নানটা করেছে। 1টা 2টো নয়, 3টে ডুব দিয়েছে। প্রথম ডুব দিল, খুব আনন্দ। দ্বিতীয় ডুবটা দিয়ে উঠেই সূর্যদেবের দিকে প্রণাম জানাচ্ছে। সূর্যদেবকে প্রণাম করে দ্বিতীয় ডুবটা যেই দিয়েছে, অবাক করে জলে উঠেই হাত দুটো বুকের মধ্যে দিয়ে কাঁপতে শুরু করলো। কমলাক্ষ, কমলাক্ষ, কমলাক্ষ রে! অদ্বৈত আচার্য ভাবলো মায়ের কিছু হয়ে গেছে, মায়ের পায়ে নিশ্চয়ই কিছু কামড়েছে। ছুটতে ছুটতে গিয়ে ওই সুরধনী গঙ্গা আরো পর থেকে ঝাঁপ দিয়ে পড়লো। মা, মা, ও মা, কথা বলো না মা, কি হলো তোমার? মা, তুমি কাঁপতে কাঁপতে স্থির হয়ে গেল কেন মা? ও মা, কথা বলো, কি হলো তোমার? কি হয়েছে মা তোমার? তুমি কথা বলছো না কেন? ও মা, পায়ে কিছু কামড়ে দিয়েছে? ও মা, কথা বলো, কি হলো তোমার? অনেকক্ষণ পরে ধীরে ধীরে নাভাদেবী চোখটা খুলে বলছে, খোকারে, আমার কিচ্ছু হয়নি। মা, তুমি এরকম করলে কেন? তোকে জলে নামাবো বলে। ও মা, তুমি তো আমাকে বলতে পারতে, আমি নেমে আসতাম, তুমি এরকম করলে কেন মা? খোকা, আমি জানি তুই পারবি। কি? যে ছেলে আমার মতো অভাগিনী মাকে স্নান করাবার জন্য সুদূর সাগর দ্বীপ থেকে গঙ্গাকে টেনে আনতে পারে নবদ্বীপে, নদী আর বক্ষে, সেই ছেলেই পারবে। ওরে খোকা, তোর আনা গঙ্গায় স্নান করে বুকের মধ্যে আবার একটা ইচ্ছা জেগে গেল। কি মা? সেদিন আমার হাত দুটো তুই নিয়েছিলি, আজকে গঙ্গার জলে দাঁড়িয়ে তোর হাত দুটো একবার আমার মাথায় রাখ না বাবা। কেন মা? তুই তোর হাত দুটো আমার মাথায় রেখে প্রতিজ্ঞা কর বাবা। আমি জানি তোর মতো ছেলেই পারবে, তাছাড়া কেউ পারবে না। কি মা? খোকা, যে ছেলে মাকে স্নান করাবার জন্য গঙ্গাকে টেনে আনতে পারে, চেয়ে দেখ কমলাক্ষ, কলিযুগে কত পতিত জীব পড়ে আছে। এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমার মাথা স্পর্শ
পতিত পাবন রাধা মদন মোহনকে নামিয়ে আনবি এই কলিকালের মাটিতে। তুমি আশীর্বাদ করো মা, তোমার আশীর্বাদের জোর থাকলে আমি নিশ্চয়ই পারবো। বাবা আমি জানি তুই পারবি, বেশ তোমার ইচ্ছাই পূর্ণ হবে মা। একদিন দুদিন নয়, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এখন যদি কোনো সময় দেখা যায়, কিছু মনে করবেন না বাবা, বলি একটা কথা। একদিন এক একটা সময় বাড়িতে মেয়েদের তো অসুবিধা সুবিধা আছে। কই গো শুনছো, বাজারে না গিয়ে সন্ধ্যেটা দাও না, পারলে দাও, না পারলে পড়ে থাক, আমি পারবো না। আমার পুরুষ ভাইদের বলছি, যেন বিরক্ত সন্ধ্যে দিতে, ঠাকুরকে ধূপ দেখাতে, পুরুষ ভাইরা যেন বিরক্ত হয়ে যায়। কিন্তু কর্তব্য, সংসারকে যদি সুখের দেখতে চাও, সুখ দুটো অক্ষরের নাম, স্বামী আর স্ত্রী। ভেবো না স্ত্রী সারা জীবন করে যাবে, তুমি সুখ ভোগ করবে না, হবে না। সমান সমান না হলে হবে। পরের দিন থেকে শুরু করলো অদ্বৈত আচার্য তুলসী দান করা। রাধা মাধবের চরণে দুটো করে তুলসী পাতা দান করে। আহা, তুলসী দানটা শুনুন মায়েরা, আমরা তুলসী ভগবানকে দিই, ভালো করে চন্দন ঘষে তুলসী পাতায় মাখিয়ে ভগবানকে দিয়ে দিই, তাই তো? আবার অনেকে আছে চন্দন ঘষা হলো কি না হলো দেখার দরকার নেই, আর একটু জল দিয়ে দে, দিয়ে কোন রকম মানে দায় সারা কাজ। অদ্বৈত আচার্য তুলসী পাতাগুলো তুললেন, গঙ্গার জলে ভালো করে ধৌত করে চোখের মণিতে লাগিয়ে দেখতেন কোন তুলসীর মধ্যে বালির দানা আছে কিনা। যদি তুলসী পাতায় বালির দানা রয়ে যায়, তাহলে আমার রাধা মাধবের কোমল চরণে আঘাত লাগবে। কি অনুরাগ! যদি তুলসীর মধ্যে এক দানা বালি কণা রয়ে যায়, আমার রাধা মাধবের চরণে আঘাত লেগে যাবে। প্রত্যেক দিন ওই তুলসী দান আর চোখের জল ফেলে তুমি যে বলেছিলে তুমি আসবে, আমি আমার মাকে কথা দিয়েছি তুমি আসবে বলে। আমি আমার মাকে কথা দিয়েছি, তুমি কবে আসবে গো? একদিন দুদিন নয়, দেখতে দেখতে 12টা বছর কেটে গেল। তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসো পেতেছি, তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসো পেতেছি, তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসো পেতেছি, তুমি আসবে বলে মদন মোহন হৃদয় আসো পেতেছি। ভক্তি অনুরাগ দিয়ে
ভক্তি অনুরাগ দিয়ে মনের মালা গেঁথেছি। হৃদয় আসন পেতেছি তুমি আসবে বলে মদন মোহন। হৃদয় আসন হৃদয় আসন পেতেছি। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। সত্যি আমার জীবনটা ধন্য। আপনাদের এই জায়গায় কীর্তন করতে এসে যখন মায়েরা প্রথম আমার সঙ্গে কথা বলতে গেছিল, সত্যিটাই আমি বলছি আপনাদের কাছে, আমি খুব একটা গুরুত্ব দিইনি। প্রথম যখন ওই জায়গাটা ওই শিব মন্দিরে রসকুণ্ড কথা বলতে গেল, আমি বলি মা গো তোমরা করাবে? বলছে হ্যাঁ আমরা করাবো। আপনি গাইবেন কি খালি বলুন না, তারপর আমরা বুঝে নিচ্ছি কি করে করব। তবে দেখে মনে হয় খুব হাই ফাই বাড়ি নাকি। 3 ঘন্টা যদি জল হয় তাহলে মোটামুটি 4 ঘন্টা জল টপবে। যদিও আমি জানি না, তবে মনে হচ্ছে আমার যদি 3 ঘন্টা বৃষ্টি হয় 4 থেকে 5 ঘন্টা জল টপবে ঘরে, নাকি ভুল বলছি? তাদের ইচ্ছা হরিনাম করাবে। ভাবুন, আবার এরকমও মানুষ আছে আমাদের হিন্দু জাতির মধ্যে যারা চায় এই হরিনামটা না হয়। আমার তো চাঁচা ছোলা কথা, ও থাকবে কেন? যদি পাষণ্ড না থাকতো তাহলে মহাপ্রভু যে 48 বছর লীলা করেছিলেন, শুধু 24টা বছর নবদ্বীপের মাটিতে আন্দোলন লীলা করেছেন। আন্দোলন, কাজী দলন, জগাই মাথাই উদ্ধার, বাসুদেব উদ্ধার, চাপাল গোপাল উদ্ধার, যত মেলেচ্ছদের তিনি উদ্ধার করেছে। আন্দোলন লীলা যারা বলেছিল হরিনাম করতে দেবে না, তাদেরকেও শেষে হরিনাম করিয়ে নাচিয়ে ছেড়ে দিলেন চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল। কি অতএব এরা তো পারবেই। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই তো ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে, তাছাড়া পারবেন না। খেয়ে দে কাজ নেই, আজ কত 3-4 মাস ধরে মনে হয় করছে নাকি? কমাস ধরে চলছে লীলা? 3 মাস সকাল থেকে খাওয়া নেই দাওয়া নেই। ওই দাওনা বাবু কে 1 টাকা দেবে, 1 ঝোড়া কথা শোনাবে। তোমাদের কি ঘরে কাজ নেই? তোমরা কি এই করেই সংসার চালা? এরা হচ্ছে সাকট, জানেন তো? পৃথিবীতে 3টে জাত আছে। মহাপ্রভু বলতেন পৃথিবীতে 3টে জাত হরিনামে বাধা দেবে। তারা কারা? সাকট, শুকট, কুকরা। সাকট মানে হরিনাম বিদ্বেষী, শুকট মানে যারা হরিনামের ঘোর বিরোধিতা করে, আর কুকরা যারা আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। বুঝে নেওয়া গেল? साकट सुकट कुकड़ा तीन को ज्यादा एक तीन को निशाना रहती है जहां रहती है ठीक ठेके धारे गले खराब लोग पाबे এরা ওই ধরনের মানুষ পাষণ্ড আর এদের জন্যই আজকে হিন্দু ধর্মটা আস্তে আস্তে সব ধর্মের পিছনে পড়ে গেল বুক ফুলিয়ে বলেন তো বলেন না আপনি কোন জাতি আমি হিন্দু শুনে তখন এত আনন্দ লাগে গো গর্বের সহিত বলছে আমি হিন্দু বলো না ভাই হিন্দু কাকে বলে हिंदू काके बोलो बोलो तुम तो एक्षुनी बोलले आमी हिंदू हिंदू काके बोलबो बोले ता जानेनी सबाई बोले आमिओ তুমি নিজে জানোই নি তুমি হিন্দু কি করে তোমার মধ্যে যদি চারটে গুণ থাকে বর্তমান তবে নিজেকে দাবি করো আমি হিন্দু প্রধান চারটে গুণ কি কি হিত ন্যায় দয়া উপকার কি কি বললাম মনে থাকবে হিত ন্যায় দয়া উপকার প্রত্যেকটা অক্ষরের প্রত্যেকটা শব্দের প্রথম অক্ষর নিয়ে নিন আপনার বানান দাঁড়াবে হিন্দু
এইবার বলুন, সকাল থেকে সন্ধে পর্যন্ত কজনের হিত করেন? হিত মানে ভালো করা। কি কজনের ভালো করে? আমার কথা বলবো, আমার কথা শুনবেন। নিজেরটা ভাই আগে বুঝি, কেবল পরের ছিদ্র বুঝি। 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 হিত তাহলে করিনি। ন্যায়, কতক্ষণ ন্যায়ের পথে চলি? শালা নিজের মায়ের পেটের ভাইকে যদি ফেলে রাস্তায় মানে অন্য রাস্তা দিয়ে ঘুরে ঘর ঢুকে যাব, কারণ বউ বলে দিয়েছে ওসব ঝামেলায় তুমি যাবে না, ওদের চাপারে হোক। অপরাধ নেবেন না, কথাগুলো মুখে এসে যাচ্ছে তো বলে ফেলেছি। হ্যাঁ, এই তো হিন্দু ধর্ম। কই দেখে ইসলাম ভাইদের একজনের গায়ে আপনি হাত ঠেকান দেখি, ঠেকেই আপনি বাড়ি ফিরতে পারবেন তো? সব দিক দিয়ে ঘেরে ফেলবে, সব ফোনে ফোনে হয়ে যাবে। চার দিক দিয়ে আপনাকে ঘেরে ফেলবে। ওদিকে খালাতো তো, সেদিকে চাষতো তো, ওদিকে মাছতো তো, সেদিকে পিসতো তো, চার দিক দিয়ে ঘেরে ফেলবে। ভাবুন আজকে কেন আমাদের হিন্দু ধর্মের এই হাল? নিজেদের মধ্যে একগ্রতা নেই, একতা নেই। তাহলে হিত গেল, ন্যায় গেল, এবার দয়া। তুমি কাকে দয়া করো সারাদিনে বলো? ভিখারিকে 1 টাকা 2 টাকা দাও, এটা দয়া করো না, এটা কর্তব্য করো। কি ইচ্ছা করে দাও, তাও অর্ধেক মানুষ না দেওয়ার জন্য কুকুর হইতে সাবধান লিখে দিচ্ছে এখন। এটা দয়া নয়। তুমি বলতে পারো পুজোর সময় তুমি, যেমন আমি প্রতি বছর পুজোতে মোটামুটি 10-15 খানা শাড়ি কিনে কিনে দিই। কাদেরকে দিই শুনবেন? দয়া করি। শুনবেন কাকে দিই? শালিকে দিই। তারপরে এরা হাসলে কি করে? আরে এটা দয়া করা হলো? এটা তো কর্তব্য। তাহলে এটা দয়া নয়। যার কিছু নেই, দিন দরিদ্র কাঙাল, তাকে দিতে হবে। কালকে দেখছিলেন তো বীরভূমের একটি মেয়ে নিজের কানের বিক্রি করে স্টেশনে স্টেশনে গরিবদের খাবার দেয়। দেখলে মনে হবে বিশাল বড় লোক বাড়ির বউ। কি করে? সারাদিন টেলারের কাজ করে, টেলার সেলাই করে, সেলাই মেশিনে। যা পয়সা জমে সেইটা দিয়ে চাল ডাল কিনে রান্না করে স্টেশনে স্টেশনে খাবার দেয় গরিব। একে বলে দয়া। তুমি তোমার নিজের জনকে কিছু কিনে দিলে, নিজের জনকে কিছু টাকা দিলে, ওটা দয়া করা নয়। তুমি তোমার স্বার্থে দিচ্ছ, নালে কর্তব্য পালন করছো। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নিয়ে গেল হিত, ন্যায়, দয়া। এইবার আসবো যেটা, সেটা শেষ কথা, উপকার। রাত্রি 12টার সময় যদি ডাকে, কচি একবার চল না রে, একবার হসপিটাল যেতে হবে। তোমার কি মাথা খারাপ হয়েছে? কি রে কি? আমার বুকে যা যন্ত্রণা হচ্ছে, সন্ধ্যে থেকে ঘুমাতে পারিনি, এই সবে ঘুমটা ধরেছে, তুমি ডেকে দিলে। ওশালা যাবে না। একটার জায়গায় 20টা মিথ্যে কথা বলবে, তবু শালা যাবে না। তাহলে কি দয়া করবে? কি উপকারে লাগবে আমার? তাহলে যে তোমার উপকারে লাগবে তার কথা ভাবো। কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা। পরের কথায় কি মায়া সে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভয় হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। তাহলে বুঝে নেওয়া গেল। চলুন, 12 বছর পূর্ণ দিনে তুলসী পাতা 2টো দিয়েছে। যেই জলে দিয়েছে, যেদিকে জলের স্রোত, তুলসী বিপরীত। ও মা, একই জল যেদিকে টান সেদিকেই যাবে, তো তুলসী উল্টো দিকে যাচ্ছে।
দেখি তুলসী কোথায় যায়, দেখি তুলসী কোথায় যায়, ব্রজে নাকি নদিয়ায়, দেখি তুলসী কোথায় যায়, তুলসী যায় নীরে নীরে, আচার্য যায় তীরে তীরে, তুলসী যায় রে, আচার্য যায় রে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মহিলা তুলসী জল দিয়ে যাচ্ছে আর অদ্বৈত আচার্য ফল দিয়ে যাচ্ছে ডানা দিয়ে। যখন এপার থেকে ওপারে চলে যাচ্ছে আর তো দেখা যাবে না, কি করবে ভাবু, কত বয়স তখন 50+। কারণ মহাপ্রভুর যখন জন্ম হয় তখন অদ্বৈত আচার্যের বয়স হচ্ছে 52 বছর 3 মাস। তাহলে বয়সটাও কম নয়। ওই অবস্থায় জলে ঝাঁপ দিয়েছে, একবারে মালসাট মেরে আর জলে ঝাঁপ দিয়ে দিয়েছে। দেখে কি হয়, সাঁতার দিয়ে গেছে কিন্তু ঘাটে তো সব মেয়েরা স্নান করছে, আমি পুরুষ মানুষ ওখানে এবার যাই কি করে? পাশের দিক দিয়ে উঠেছে, উঠে নে জলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে এক মা অতীব সুন্দরী স্নান করে আর সূর্যদেবকে প্রণাম করছে। গঙ্গায় যারা স্নান করতে যান দেখবেন যদি জলের স্রোত থাকে আপনি দাঁড়ালেই জল আপনাকে পাক মারবে। পাক মারলে পাক খাচ্ছে জল, তুলসীটাও মাকে বারবার পাক খাচ্ছে। যেই জলটা তুলেছে দুটো তুলসী পাতা একসঙ্গে, ব্যাস যা ওষুধ ভেতরে গেল শুরু হয়ে গেল কি অষ্টসাত্ত্বিক ভাবের বিকার শুরু হলো। অশ্রু কম্প পুলকাদি ভাবুষা নিরবধি নাচে গায়ে উন্মত্ত হইয়া একবারে ভিজে কাপড়ে ভিজে চুলে ঘাট থেকে উঠেই ছুটতে শুরু করলো বাড়ির দিকে। এখন অদ্বৈত আচার্য মনে মনে ভাবলেন, আমি যদি মেয়ে ছেলের পিছনে ছুটি লোকে আমাকে খারাপ বলবে। ও মা, এই যে তোমাকে বলছি, তোমাকে, হ্যাঁ, তোমাদের সামনে থেকে যে ভদ্র মহিলা ছুটে চলে গেল ওকে চেনো মা? বসাই আপনি জানেন না, ও তো নীলাম্বর চক্রবর্তীর মেয়ে। কিন্তু নবদ্বীপে চেনেন না ওকে? ও যে জগন্নাথ ধরণী সচি ঠাকুরানী, জগন্নাথ ধরণী সচি ঠাকুরানী, জগন্নাথ ধরণী সচি ঠাকুরানী, জগন্নাথ ধরণী সচি ঠাকুরানী, সচি যাই গিয়ে নীলুকে কথাটা বলে আসি। নীলু মানে নীলাম্বর চক্রবর্তী, অদ্বৈত আচার্যের ছোটবেলার বন্ধু। নীলু, ও নীলু, আরে ও নীলু, আরে বুড়ো বয়সে ভীমরতি নাকি? এদিকে কি রে, কেমন আছিস? এই নীলু, শোন শোন, তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছিস, আমাকে একবার বলিস নি? নবদ্বীপে বিয়ে হয়েছে ওই জগার সঙ্গে? বাহ, শোন, তোকে একটা কথা বলতে এলাম, কাউকে বলিসনি যেন। খুব তাড়াতাড়ি তোর মেয়েটা গর্ভবতী হবে। কি বলো তো, বাবা ছিল, কার মেয়ের গর্ভ হবে তুই জানলি কি করে? শুনে ডাক নিল, ওর গর্ভে একসঙ্গে যমজ সন্তান হবে। আর যদি তা না হয়, একটা সন্তান হয়, তাহলে জানবি একটার মধ্যে দুজনের পাওয়ার নিয়ে জন্মাবে। কি করে? রাধা গোবিন্দের দুটো তুলসী পাতা ওর পেটে গেছে। ও মায়েরা, তাই হোক, দিন যায়, মাস যায়, বছর যায়। কতদিন মাতৃগর্ভে? পৃথিবীতে সব থেকে বেশি দিন মাতৃগর্ভে কে ছিল গো? বলতে পারবে কে? সুখদেব। বাবা, তোমার তো মাইক প্রয়োজন হয় না জীবনে, বাড়িতেও এইরকম আওয়াজ দাও, বউ থাকবে তো?
সুখদেব বেশি দিন ছিল, এই পড়াশোনা করেছে। এবার আমার আওয়াজটা দেখো, এই পড়াশোনা করেছে। সুখদেব বেশি দিন ছিল, কতদিন ছিল বলো? 18 মাস। ফার্স্ট ক্লাস, 18 মাস। আবার ট্রান্সফার হলো 18 বছর। যাই হোক, ওই বেশি দিন নাকি? আর আমি যার কথা বলবো 5,500 মায়ের গর্ভে বসেছিল। জানো কে? 5,500 বছর মাতৃ গর্ভে বসেছিল ছেলেটা, বেরোয় না। জানো, হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ। আর আজকে যার কথা শুনবো 13 মাস। যখন 10 মাস কেটে গেছে, চিন্তায় পড়ে গেলেন জগন্নাথ মিশ্র। শ্বশুরকে ডেকে পাঠালেন নীলাম্বর চক্রবর্তীকে। শ্বশুর মশাই, কি করা যায়? কি করবে বলো তো? একবার বুড়োটাকে খবর দেবো শান্তিপুরে? না। কেন? শচী ঠাকুরানীর এতে মদ নেই। ওমা, যার বংশ কুমিরে খায়, ঢেকি দেখলে ভয় পায়। এর আগে শচীমার কতগুলো ছেলে হয়েছিল বলো দেখি? একবার মুখ খুললে পটপট প্রশ্ন দেবো। কতগুলো হয়েছিল? এই জানো এতদিনে? আরে 9 নম্বরে বিশ্বরূপ, 8টা চলে গেছে। 9 নম্বর বিশ্বরূপ, 10 নম্বরে নিমাই। রাধে রাধে। কোথায় আছে? চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার বলি, যে ছেলেটাকে অদ্বৈত আচার্য এসে প্রণাম করে, সেই সঙ্গে সঙ্গে মরে যায়। তাহলে কোনো মা তার ছেলেকে দেখাতে চাইবে বিশ্বরূপটা অনেক কষ্টে বেঁচেছে, এটা দেখতে দেবো না। কিন্তু নীলাম্বর চক্রবর্তী বুদ্ধি করে ডেকে পাঠালেন। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি 13 মাস পূর্ণ দিনে জন্মগ্রহণ করলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আস্তে হলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। আস্তে। এইবার জিজ্ঞেস করবো, ভগবান কোথায় জন্মেছিল? এটা সবাই জানে। কোথায়? নবদ্বীপে, নিমতলায়। তোমাদের ওই নিমতলায় নাই? আরে জায়গাটা কোথায়? নবদ্বীপ। আচ্ছা, নিশ্চয়ই তুমি জানবে নবদ্বীপ। নবদ্বীপ কি একটা জায়গার নাম না 9টা জায়গার নাম? তাহলে একটা ছেলে 9টা জায়গায় কি করে ভাগ ভাগ করে জন্মালো? এলো পুণ্য তিথি, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এইবার শোনো, 9টা যে দ্বীপ, তার মধ্যে কোন দ্বীপে মহাপ্রভুর জন্ম? ভালো করে শুনে নাও, হৃদয়ঙ্গম করে নাও। হিন্দু হয়ে জন্মেছ? অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। অন্তদ্বীপের এক নিম্নতলে জন্ম লভিল প্রভু মানব মহান। এলো পূর্ণ তিথি, হলো ধন্য সময়, সচিমার কোলে হলো চন্দ্র উদয়। এলো পূর্ণ তিথি, হলো নিতাই গৌর হরি 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 বল। চন্দ্র উদয়। ও মায়েরা, বাচ্চা জন্মেলেই কি দিতে হয় মুখে? মধু। জগন্নাথ মিশ্রের ক্ষমতা নেই মধু কিনে দেবার। কি দিচ্ছে? নিম গাছের তলায়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, 21 দিন হয়ে গেল বাচ্চাটা মাতৃ স্তনে মুখ দিচ্ছে না। কেন? সন্তান জন্ম দেওয়ার আগে ভগবান খাবার পাঠিয়ে দেয় মায়ের বুকে, তাই তো? ছেলেটা মাতৃ স্তনে মুখ দিচ্ছে না 21 দিন। ভাবুন, তো মরে যাবে।
গোপনে নীলাম্বর চক্রবর্তী অদ্বৈত আচার্যকে ডেকে পাঠালেন। অদ্বৈত আচার্য এসে হাজির সকাল বেলায়, 21 দিনের দিন সকাল বেলা। ও শচী, ব্যাস তো এসে গেছে, ঘাটের মোড়া বুড়ো ঠিক এসেছে। যাই হোক একটা বলে কাটাতে হবে। শচী, তোমার ঘরে নাকি চাঁদ নেমেছে, আমি একবার দেখবো। ও ঘুমাচ্ছে এখন, এখন দেখা হবে না, বাড়ি চলে যাও। শচীমা জানে তাড়াতে পারলেই বাঁচি, হবে না দেখা। শচী, এত দূর থেকে এলাম, একবার মুখটা দেখেই চলে যাব, একবার অন্তত ডেকে দাও। বললাম তো দেখা হবে না, চলে যাও। যখন শচী ঠাকুরানী অদ্বৈত আচার্যকে এইভাবে কথা বলছে, মায়ের শাড়ির আঁচলের তলা দিয়ে 21 দিনের বাচ্চা হাতটা বের করে দিয়েছে। হাতে দিয়া ডাকে, আয় কাছে আয়, হাত ছানি দিয়া ডাকে, আয় কাছে হিয়ার রস লাগি, হিয়া মোর চায়, হিয়ার রস লাগি, হিয়া মোর চায়। আস্তে 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 আস্তে। শচীমা, এই যে শচী, তুমি বলছো নাকি ঘুমাচ্ছে, বাচ্চা ঘুমাচ্ছে, ওই দেখো তোমার কাপড়ের তলা দিয়ে হাত নাড়াচ্ছে। এইবার মা তো লজ্জায় পড়ে গেছে, কি করবে, মুখটা বার করেছে। ওরে দুষ্টু ছেলে, তুই ঘুমাস নি? যেই অদ্বৈত আচার্য দর্শন করলেন নিমাইকে, চমকে উঠল। শচী, সত্যি তোমার ভাগ্য, গগনের চাঁদ আসি ধরাতে উদয়, কলঙ্কিত চাঁদে আর কিবা ফলদয়। শচী, তোমার ভাগ্য ধন্য, তোমার গর্ভও ধন্য। শচী ঠাকুরানী আর অদ্বৈত আচার্য কথোপকথন হচ্ছে, এই সময় ঘটে গেল একটি মহা বিপদ। কি বিপদ ঘটলো মা? কি করলো জানেন? 21 দিনের বাচ্চা, মা তো বার করে দিয়েছে কোলে, অদ্বৈত আচার্য দূরে। কি করলো যেন? ঝম্প দিয়ে পড়ে শিশু সেই আচার্যের কোলে, কর্ণমূলে পতন দিয়ে কিছু কথা বলে। কর্ণমূলে পতন দিয়ে কিছু কথা বলে, বলে দাও দাও মাকে দীক্ষা দাও গো, দাও মাকে দীক্ষা দাও, নইলে স্তন দুগ্ধ পান করিব না। দাও দাও মাকে দীক্ষা দাও গো, স্তনদুগ্ধ পান করিব না। মায়ের কর্ণমূলে মন্ত্র দাও গো, হরি হরি হরি। কর্ণমূলে মন্ত্র দাও, স্তনদুগ্ধ পান করিব না। দাও মাকে দীক্ষা দাও, দাও মাকে দীক্ষা দাও। ও মহিলা, দীক্ষা নেওয়ার কি ফলাফল বুঝলে? দীক্ষা না নিলে চিত্ত শুদ্ধি হবে না, ততক্ষণ মাতৃ স্তনদুগ্ধ পান করব না। অদ্বৈত আচার্য শচীমার কর্ণমূলে ক ল কৃষ্ণমন্ত্র দান করলেন। তারপর 21 দিনের বাচ্চা স্তনদুগ্ধ পান করলেন। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে বুঝে নেওয়া গেল, মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী, মরমতে অতি পতিত পাষণ্ডে, প্রাণে না মানিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী, প্রাণে না মারিল কারে, হরি নাম দিয়া জগৎ সধিল, যাচি গিয়া দারে দারে। তার প্রমাণ, যারা হরিনামে বাধা দিয়েছিল, যারা হরিনাম করতে দেবে না, হরিনাম শুনতে দেবে না, কে? তবে মেদিনীপুরে ওটা নেই। মেদিনীপুরের একটা বৈশিষ্ট্য আছে, আছে
না, আমার মনে হয় মেদিনীপুর এখনো দেখিনি, অন্যান্য জায়গায় দেখেছি, মেদিনীপুরটা ওরকম নেই। কারণ ঘরে কিছু থাক না থাক একটা করে সুন্দর তুলসী মঞ্চ বানানো আছে। তাহলে যারা হরিনামে বাধা দিচ্ছিল, যারা হরিনাম, আচ্ছা আসলে হরিনামটা কি? খাবার জিনিস না মাখবার জিনিস না পেটে শোবার জিনিস? ব্যাপারটা কি একটু বলুন তো। হায় হায়, এতদিন জানেননি? হরিনাম মানে ব্যাপারটা কি? হরিনাম মানে ভগবানের নাম। তাই হরিনাম মানে ভগবানের নাম না, এইটাই এতদিন সবাই ভুল জানেন। আজকে সত্যিটা শুনুন, হরি নাম মানে ভগবানের নাম নয়। তাহলে হরিটা বাদ দিয়ে দিন, আগে নামটা কার ভালো করে জেনে নিন। বাবার নাম না মায়ের নাম, ঠাকুরের নাম না ভগবানের নাম? কার নাম? কারো নামই নয়। নাম কথাটা এসেছে কোথা থেকে জানেন? লোম ধাতুর প্রত্যয় হলো নাম। লোম ধাতু কাকে বলে? যাকে, ছোট করো, যাকে ডাকতে ডাকতে কৃপা করে নিচে নেমে আসেন বলে নাম। বোঝানো গেল নি? আরেকটু ভেঙে বলি, ও মায়েরা, ধরুন আপনার বাচ্চাটা একতলা ছাদে উঠে পড়েছে, ছাদের ধার বা সাইডটা ঘেরা নেই, নিচে দাঁড়িয়ে মা আওয়াজ দেয়, খোকা কি? আগে নাম। বুঝে নিলে? খোকা তো নাম কি? এই নাম নয়, এটা লোম ধাতুর প্রত্যয় নাম। করবি যদি হরি নাম, জানবি যদি হরি নাম, বুঝবি যদি হরি নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, পরে হরি আগে নাম, হরি হরি আগে নাম, আগে নাম, আগে নাম। যারা উঁচুতে বসে আছেন ভাববেন না আপনাদের বলছি। আগে নাম কোথা থেকে নামবে? অহংকারের মঞ্চ থেকে, আভিজাত্যের সিংহাসন থেকে, অভিমানের আসন থেকে আগে নিচে না। বুঝে নিলে? পরে হরি। হরি কাকে বলে? হরণার্থক স্থি ধাতুর মূল বীজ ধরি, হরণ যাহার কার্য নাম তার হরি। নাম তার হরি। তাহলে লোম ধাতুর প্রত্যয় হলো নাম, স্থি ধাতুর প্রত্যয় কি? স্থি ধাতুর প্রত্যয় এই ধাতুর রূপ থেকে বলছি, নেই ছাত্রছাত্রীরা কোথায় সব? ধাতু প্রত্যয় থেকে বলছি, ব্যাকরণ। স্থি ধাতুর প্রত্যয় কি? কবে পড়েছি আর মনে থাকে? স্থি ধাতুর প্রত্যয় হলো মন। তাহলে লোম ধাতুর প্রত্যয় নাম, স্থি ধাতুর প্রত্যয় হলো মন। পৃথিবীতে নখমণি থেকে চুল পড়া সারা শরীরের ওষুধ পাবেন, কিন্তু একটা জায়গায় যদি যন্ত্রণা শুরু হয়, লাইফ ভর ঘুরলে আপনি ওষুধ জোগাড় করতে পারবেন না। কোথায় গো? যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে ঘুরলে রে ভাই ওষুধ মেলে না। যদি হয় মনের যন্ত্রণা, ত্রিভুবনে খুঁজলে রে ভাই ওষুধ মেলে না। ও মায়েরা, তবে আজকে যন্ত্রণা বাড়ি দেবে। সবার বাড়ির লোক তো সমান নয়। ধরুন রাতে ফিরলেই বাড়ির লোক ধরবে, যাদের কর্তা আসেনি। কোথায় গেছিলে? হরিনাম শুনতে। হরিনাম শুনতে। তোমার হরি আমার সংসার চালাবে। হরিনাম শুনি দেবো একবার। আপনি কিন্তু ডাঁটের মাথায় উত্তর দেবেন, আমার কথাটা শুনে যান। কোথায় গেছিলে? হরিনামে। কি শুনলে? কি জানলে? কি বুঝলে? হরিনামে। তবে হাতের কাছে দাঁড়িয়ে বলবেন না, একটু দূর থেকে বলবেন। কেন? উত্তর ঠিক আছে, কিন্তু ও বুঝবে না। কোথায় গেছিলে? কি শুনলে? কি বুঝলে? কি জানলে? কি জানলে? কি শুনলে? হরি নামে 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 হরি নামে। যদি ডাকার মতো ডাকতে পারো হরি নামে হরি নামে, বলো হরি হরিনামে 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 হরিনামে। আর একটা বলে দিয়ে লীলায় যাবো না। হরি নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, নামে তম যায়, হরিনামে তম যায়, নামে 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 তম। নামে তো মজায়।
বুঝলে ও রতনের মা, বুঝলে কিছু? হরি নামে তম যায়, তম মানে অন্ধকার, অন্ধকার মানে পাপ। বুঝে নিলে? কেহ বলে নাম শুনিলে হয় রে পাপক্ষয়, কেহ বলে নাম শুনিলে থাকে না জমের ভয়। হরি নামের বহু অর্থ দুই মুখ্য মানি, সর্বয় মঙ্গল পাপ হরে ইহাই মোরা জানি। এটা হচ্ছে হরি নামে তম যায়, আর একটা বললাম হরি নামে তো মজায়। ওই দাদুকে দেখো 90 বছর বয়স, এসে পাটি বসে গেছে, ও আর নড়বে না। কেন? মজলু আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। বুঝলো মন ভ্রমরা, কৃষ্ণ ওই কমলে। বড় ধুম লেগেছে হৃদ কমলে, লেগেছে হৃদি কমলে। আজ নীলা চলে লীলা চলে। মজলো আমার মন ভ্রমরা, কৃষ্ণ পদ ওই কমলে। বুঝলো মন ভ্রমরা, কৃষ্ণ ওই কমলে। তবে একটা আশ্চর্যের বিষয় আজকে দেখলাম, যে জীবনেও হরিনাম শোনেনি সেও হরিনাম শুনছে। কি সত্যি না মিথ্যে? যে জীবনে হরিনাম শোনেনি সেও আজকে হরিনাম শুনছে, হরিনাম করছে। বলে শুধু করছে নয়, না করি দেখবি না, যবনেও নাচে গায়ে লয় হরিনাম। যবনেও নাচে গায়ে লয় হরিনাম। বলেও নাচে গায়ে লয় হরি নাম। হেন অবতারে সে বঞ্চিত বলরা, ও কি বঞ্চিত বলো রে। ও হেন অবতারে সে বঞ্চিত বলো রাম রে। এখন এইটা 14 মাত্রার কাটান গান তো, জামালি গান। মাইনদেরকে দিলে হয়তো বাজাবে, কিন্তু সময়টা চলে যাবে, ওদের আর ছাড়ছি না নাকি? চলো একটু ছাড়াবো, সময় নষ্ট হবে তোমাদের এদিকে। আচ্ছা এ মনোহরি দোকান, তুমি সব পাবে। বসো। বঞ্চিত বলো রাম রে। ও হেন অবতারে ও কি আহা রে। হেন অবতারে সে বঞ্চিত বলো।
এতক্ষণ আমরা তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধুটিরে আহ্বান করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন লীলা মাধুর্য আস্বাদন করব। একটা ভজন গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, মন চলো যাই চলো যাই চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, সেটাই যাবি প্রাণ জুড়াবি শান্ত হবে মন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাগণ, রাধা কুণ্ড কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাগণ, শিখর বংশীবর দ্বাদশ কান পেছে গান শিবান দ্বাদশ কানন, কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন, দেশি গান শিবান দ্বাদশ কানন, যাহা সব লীলা করিল শ্রীনন্দন, শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধেনু বৎসগণ, শ্রীরামাদি সখা জয় বৎসগণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমন, চলো মন বৃন্দাবন। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ নাম করলেন, বৃন্দাবনে এসে যখন পৌঁছে গেছি এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে একটুখানি 144 কারফিউ, 144 কারফিউ স্যারেন্ডার হতে হবে। না না না, সবার নয়, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান হাত দেয়নি তোলার দরকার নেই। এ জন্মে হাত দিয়েছে যদি ভগবানের সেবায় না লাগা, পরজন্মে দুটো পা থাকবে, হাতের পরিবর্তে আরো দুটো পা বেড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাই গো হরিব প্রেম সে জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন নাথ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজয়, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন নাথ,
ভক্ত দ্বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ জয় রাম ঘাট জয় রঘুনন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন জয় জয় বৃন্দাবনবাসী যত জন জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রজিতে প্রচার জয় জয় জলরস সর্বরস পরকিয়া বিজয়া প্রজেতে প্রচার শ্রীজাণ্ড ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্ড ভাবাদ পদ্ম করিয়া শরণ এই যে এতক্ষণ ভজনটি গাইলাম আপনাদেরই এখানকার ছেলের লেখা। এই পশ্চিম মেদিনীপুরেরই ছেলে এই ভজনটি লিখেছে 8 বছর বয়সে, জানেন? জানেন না? ছেলেটার বাড়ি কোথায়? ধারেন্দা। পিতা কৃষ্ণমণ্ডল, মাতা দুরিপা দেবী। ছেলেটার দুটো নাম, মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম ছিল। পরবর্তীতে যখন এই গীতটি রচনা করলেন তখন গুরু কৃপা পেয়ে গেছিল, নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর শ্রীজন্ড ভাবাদ পদ্ম করিয়া শরণ দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো জয় নিতাই গৌরী হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की वृंदावनपुर बोलो अष्ट सखी शिरोमणि राधा रानी की बोलो शाम सरोवरेर मरालिनी राधा रानी की रानी हमारी माँ राधे राधे श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত পাতাল সবাই রাধা নাম করে। প্রমাণ যত দেব দেবী আছে আপনি বৃন্দাবনে গেলে সবাইকে দেখতে পাবেন। লক্ষ্মী রাধা তত্ত্ব জানবার জন্য নারায়ণের সঙ্গে ঝগড়া করে বেলবনে বসে সাধনা করছে। ব্রহ্মা বর্ষানায় বসে সাধনা করছে। শিবের কতগুলো রূপ, পাশাপাশি 4খানা পাবেন। একদম কাছে বৃন্দাবনে পাবেন বংশী বটের আগেই গোপেশ্বর বাবু। তাহলে শুধু আপনি আমি নয়, ত্রিভুবনে যত দেব দেবী তারাও রাধারানীর নাম করে। আমি বলছি না, শাস্ত্র বলছে। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी रानी हमारी महारानी हमारी रानी हमारी महारानी हमारी बरसन वाले हमारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से
जोगी मुनि ऋषि ध्यान लगावे जोगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करो तो बुहारी राधा रानी हमारी तीनों लोगन से न्यारी राधा रानी हमारी तीनों लोगन से जय जय श्री राधे हमारे ও মায়েরা রাধা ভজন গাইতে গেলে বা শুনতে গেলে কাল সন্ধ্যায় তো আর এই সুযোগটা আসবে না আসবে একদিনই হরিনাম কালকে এখানে অন্ধকার হয়ে যাবে সুযোগ যখন হয়েছে চলুন রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে আত্মনিবেদন করবেন বৃদ্ধঙ্গুলিকে কনিষ্ঠার কনে দিন ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीनों लोगन से प्यारी राधा रानी सबाई बोलूं वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में दान गली में मान गली में कुंज गली में सेतुद्वीप में प्रेम सरोवर कुसुम सरोवर मानस गंगा चक्रेश्वर में ऊंचा गांव में छप्पन पहाड़ में जतीपुरा में गोवर्धन में धन गली में मान गली में कुंज गली में बरसाना में नंदोगांव में गोकुल में चावड़ में कोकिलावन में रावल में रमनगति में सरदीवन में राधा कुंड में श्याम कुंड में शक्ति कुंड में उदा कुंड में नारद कुंड में गोपी कुंड में भूपेश्वर में संदीपन में दादाश्वन में मोहावन में तालवन में कमलवन में चित्तीवन में नीलवन में श्रीकालवन में पंडीवन में केसीखंड में बंसीगढ़ में दादाश्वन में निकुंजवन में मधुवन में निधुवन में मधुवन में निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है जब भी जबान खोले काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है प्रेम से बोलो राधे राधे प्रेम से बोलो ना राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे जय जय श्री তবে যে লীলা আমরা শুনবো যে লীলার গৌরচন্দ্রিকা শুনলাম এখন আমাদের যেতে হবে কোন বন হরি বল এই মুহূর্তে আমরা প্রবেশ করব পঞ্চবটি বন পিতা ছিলেন হীরা চণ্ডাল আমি আগেই বলেছিলাম খুব নিকৃষ্ট কুলের কথা বলবো পিতা ছিলেন হীরা চণ্ডাল মা ছিলেন মোহিনী দেবী চণ্ডালের কাজ কি এটা আপনারা তো জানেন চণ্ডাল কি করে মরা পোড়ায় করি না তখনকার দিনে তো পয়সা নেই করি না আর মরা পোড়ায় ওই পঞ্চবটি বনে বহুদিন থেকে ছিল একটা রামশিলা
হীরা চণ্ডাল চণ্ডাল হলে কি হবে, প্রতিদিন রামশিলায় পুজো করে তারপর ঘরের বাইরে যেতে, যাতে যার ভক্তি। আপনি যদি একটা ইটকে পুজো করেন প্রত্যেকদিন, ইটের মধ্যেও ভগবান ভাবা যায়। কেন? সব নুড়িতে যে নারায়ণ আছে এটা আপনি বুঝতে পারবেন কি করে? নারায়ণ চেনার কতগুলো উপায় থাকে। নারায়ণকে চেনা হয় বাঁশির চিহ্ন থাকবে, নালে নপুরের চিহ্ন থাকবে, না হয় চক্রের চিহ্ন থাকবে, নালে শঙ্খ চিহ্ন থাকবে, কোনো না কোনো একটা চিহ্ন শিলার মধ্যে থাকবে। এইবার যদি দেখেন কোনো চিহ্ন নেই, রামকৃষ্ণ ঠাকুর বলছে কথামৃতে, পথের মাঝে অনেক নুড়ি পড়ে থাকে রে, কোন নুড়িতে নারায়ণ আছে কে বা জানে রে। যদি কোনো চিহ্ন না দেখতে পান, তাহলে কোন নারায়ণ শিলাটা আপনি বাড়ি থেকে ফেলে দেবেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। ওই রামশিলায় প্রত্যেকদিন হীরা চণ্ডাল একটু করে দুধ দিয়ে আর একটু করে ফুল দিয়ে পুজো করে। সেদিন ছিল শ্রীরাম নবমী, রামচন্দ্রের জন্মতিথি রামনবমী। স্বামী স্ত্রী দুজনে গেছে রাত্রিবেলা ওই রামশিলায় দুধ দিতে, ফুল দিয়ে পুজো করবে, তা দুজনে পাশাপাশি বসেছে। হ্যাঁ, এইবার বলি কিছু মনে করবেন না, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। কোটি কোটি টাকা আপনার থাকতে পারে, বাজারে ওই ৫-৭ টাকা দিয়ে পান দোকানে শান্তি কিনতে পাওয়া যেতে পারে, কিন্তু সাংসারিক শান্তি আপনি পাবেন না। কেন? যখনই আপনি হরি বৈমুখ হয়ে যাবেন, আস্তে যখনই আপনার হরির সঙ্গে কোনো কানেকশন থাকবে না, হরি বৈমুখ হয়ে যাবেন, তখন সর্বপ্রথম আপনি বুঝতে পারবেন আপনার সংসার থেকে শান্তি চলে গেল। প্রমাণ করে নেবেন। কিছুদিন আগে আমি এক কোটিপতির বাড়িতে কীর্তনে গিয়ে দেখলাম ৩-৪টে ভাই, ৩-৪ বৌমা প্রণাম করতে আসছে। কোটি কোটি টাকা বললে ভুল হবে, আরো বেশি বলতে হবে। কিন্তু কার হাত কাঁপছে, প্রণাম করছে হাত কাঁপছে, কার পা কাঁপছে, কে দাঁড়াতে পারে না। এইরকম মানসিক শান্তি থাকবে না। যদি আপনি হরি বৈমুখ হয়ে যান, তাহলে আপনার সংসার থেকে শান্তি নামক বস্তুটা চলে গিয়ে অর্থ আপনার থাকবে, কিন্তু মানসিক শান্তি আপনি জীবনেও পাবেন না। আমি বলছি না যে আপনি সারাদিন হরি হরি করুন, দরকার নেই। সকালবেলা উঠে কিছু যদি না পারেন, কিছু পারবো না, একবার অন্তত 16টা নাম 32টা অক্ষর করে ভগবানকে প্রণাম করে যাব। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম, তাতেই কাজ হবে। করতে পারলে তো ভালো। ঔষধে চিন্তায় বিষ্ণু, ভোজনে চ জনার্দন, শয়নে পদ্মনাভঞ্চ, বিবাহে চ প্রজাপতি, যুদ্ধে চক্রধরং দেবং, প্রবাসে বিক্রমং, নারায়ণ তনুত্যাগে শ্রীধর প্রিয় সঙ্গমে, দুঃস্বপ্নে সরগোবিন্দম, সংকটে মধুসূদনম, জলো মধ্যে বরাহঞ্চ, পর্বতে রঘুনন্দনম, গমনে মামনম চৈব, সর্বকার্যে সমাধব, এতানি ষোড়শামানি, পাতুর্বুদ্ধয়ে জন্মঠে, সর্বপাপ বিনিমুক্তা, বিষ্ণু লোকং সগচ্ছতি। বুঝে নেওয়া গেল। চলুন স্বামী স্ত্রী দুজন গিয়ে বসেছে। মোহিনী দাও দাও জল দাও, রামশিলাকে মন ভরে পুজো করো। স্বামী তোমার তো পুজো হয়ে গেছে, তাহলে আমি একটু মন প্রাণ দিয়ে পুজো করি। করো, কোনো ব্যাপার না। যে যার এই যে মায়ের গিয়ে ব্রত করে, যে যার মঙ্গল সে তার করে। কিন্তু আমরা তো জানি সতীর পুণ্যে পতির পুণ্য, নাকি উল্টো হবে? পতির পুণ্যে সতীর পুণ্য, কোনটা নেব? মহাচব্বই ফেলেছি আজ। কে বলবে সতীর পুণ্যে পতির পুণ্য, না পতির পুণ্যে সতীর পুণ্য?
এই দেখো নিজের কোলে সব সময় ঝোল মাখাবে। আসল সত্যটা শুনে রাখুন, এটা মিথ্যা কথা। এই যে কথাটা বললাম পুরো কথাটাই ভাওতাবাজি, মিথ্যা কথা। সতীর পুণ্যেও পতির পুণ্য হয় না, আর পতির পুণ্যেও সতীর পুণ্য হয় না। কেন? ভবতি ভবার নামে যে যেমন কর্ম করে সে তেমন ফল পায় তার। মায়ে ঝিয়ে ব্রত করে যে যার মঙ্গল সে তার করে। ও তোমাকে ভাগ দেবে না, আর তুমিও ওকে ভাগ দেবে না। কি দেবে? এইবার চলুন, স্বামী কি কতদিন হয়ে গেল আমাদের বিয়ে হয়েছে, আজকে তো রামচন্দ্রের জন্মদিন, তা রামচন্দ্রের কাছে আমরা কিছু চাইতে পারি না? ছি ছি ছি, ভগবানের কাছে চাইতে নেই। কি চাইবে জানো? ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কামাই মম জন্মনি জন্মীশ্বরে ভবদাদ ভক্তি রহিত কিত। এটা চাইবো? গাড়ি দাও, বাড়ি দাও, সোনা দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি দুটো নকল দানা খা। এই হেসনি তোমরা তাই দাও, এত বড় বড় থালার মধ্যে দুটো করে নকল দানা, শালা নিজেরা গান্ডি পিণ্ডে দিলি। হ্যাঁ, আর ভগবানের বেলা দুটো করে নকল। তুই যদি ভগবানকে নকল দানা দিস, তোকে জীবনে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা দেবে, কিন্তু একটা নকল দানা এমন দিয়ে দেবে না, মরে যাবি সারা জন্ম। কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, ইতিহাসে অনুক্ষণ। আর কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। অটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরি হরিব প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। জয় হো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মোহিনী দেবী বলছে আমি চাইবো। তুমি চাও, তোমার মন চাই যে আমি বাধা দেবো না, তুমি চাও। স্বামী কদিন পরে তো আমরা মরে যাব, এই রামশিলা সেবা পূজা করবে কে? ভগবানকে একটু বলি না, বলো। রাগ বাগেশ্রী, তুমি তো হে করুণাময়, করুণা করো আরে। তুমি তো হে আমি ধন রত্ন চাহি না কিছু, কৃপা করো অভাগী রে। তুমি তো হে ভাগেশ্রীরা। তুমি নাকি পতিত পাবন
ভক্ত জনার মনের মতো তুমি পতিত পাবন। ধন্যবাদ জানাই আমার মাইক ম্যান ভাইকে। অপূর্ব সাউন্ড, অপূর্ব। শুধু সাউন্ড ভালো হলে হবে না তো, কীর্তনে মাইক বাজানো, এটা নিজেকে একটু অনুভব রাখতে হবে। ও বাইরে গেছিল, যখনই দেখলো গানটা পড়ে গেছে দৌড়ে চলে এসেছে। সবাই মিলে গোবিন্দ চরণে জানাবেন যেন ওনার হৃদয়ে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হয়, সুখে শান্তিতে কৃষ্ণ প্রেম সরোবরে অবগাহন করে তো মহানন্দী জীবন যাপন করতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি তুমি নাকি পতিতে পাওয়া ভক্ত জনা মনের মতন তুমি ভক্ত বাঞ্ছা কল্প তরু তুমি এ জগত সংসারে তোমার কাছে অন্য কিচ্ছু চাইবো না ভগবান। হে রামচন্দ্র, হে রামশিলা, অন্য কিচ্ছু চাইলে শুধু আমাদের অবর্তমানে তোমার সেবা করবার জন্য একটা কৃপা করো। মানে কি চাইছে বুঝে? এখন যখনই মোহিনী দেবী এই কথাটা বলেছে, হীরা চণ্ডালের একটু রাগ হয়ে গেছে। কেন? তোমাকে একবার বারণ করলাম না ভগবানের কাছে ওসব চাইতে নেই। না চাইতে অখিল ভুবন হরি জনে জনে যাচি দেয়াল প্রেমধন। ভগবানের কাছে চাইতে নেই গো, কর্ম করে যাও, ফল চেও না। কে? তুমি কর্ম করে যাও, ফলের আশা করো না। গীতা বলছে না বাবা, আমি তোমার তদুচিত ফল দিয়ে দেব, কিন্তু ফল পাবার আশায় কর্ম এটা করো না। এই কাজটা করে দিলে আমি ৫,০০০ টাকা পাবো, এই মনোভাব নিয়ে যদি কাজ করো, কাজ তোমার ভালো হবে না। আমি তো জানি টাকাটা পাবো, কিন্তু কাজটা তো মন প্রাণ দিয়ে করতে হবে। রেগে গিয়ে বলছে, মোহিনী তুমি ভগবানের কাছে সন্তান চাইলে তোমার লজ্জা করে না? তুমি জানো কোন পাপ করলে নারী জাতির জীবনে সন্তান হয় না? এটা আজকে আর বলবো না, এটা ইউটিউবে ছাড়া আছে, একটু শুনবেন। এগুলো বলতে গেলে অনেক সময় চলে যাবে। হ্যাঁ ব্যাস, এসেছি খালি হাতে, যেতে হবে খালি হাতে। ও গো এসেছি খালি হাতে। সব মিথ্যে কথা জানো। এই শোনো, আমরা বলি ওরে অমুক মরে গেছে, সত্যি অমুক মরে গেছে? গ্যারেন্টি দিয়ে আপনি লিখে রাখুন, আপনি জীবনেও মরবেন না। শুধু আপনার নাম চেঞ্জ হবে আর ঘরটা চেঞ্জ হবে, আপনি রয়ে যাবেন। বুঝলেন না? আত্মা অবিনশ্বর, তার মৃত্যু নাই। বুঝে নেওয়া গেল? আর একটা মিথ্যে সবাই বলি খালি হাতে এসেছি, খালি হাতে যাব। মায়েরা বলতে পারবে, বাচ্চা যখন জন্মায় হাত দুটো কেমন থাকে? কানের পাশে মুঠো করা।
শুনুন, যাবার সময় আপনাকে তিনটে জিনিস নিয়ে যেতে হবে, আসার সময় দুটো জিনিস নিয়ে ফিরতে হবে। তিনটে জিনিস কি কি নিয়ে যাবেন? পাপ পুণ্য, কর্মফল, সুকৃতি। যেতে কতদিন লাগবে? 16 দিন। 17 দিনের দিনে ভব নদীতে গিয়ে পৌঁছাবেন। দুজন বসে আছে, চিত্তগুপ্ত, বিচিত্রগুপ্ত, দুটো টেবিল পেতে দুটো জিনিস জমা দিয়ে দিতে হবে, কর্মফল, সুকৃতি। দেখবেন যখন কোনো আসামি, আস্তে ছোট করো, যখন কোনো আসামি জেল খাটতে যায়, টাকা, মোবাইল, ঘড়ি সব জমা দিতে হয়। কর্মফল, সুকৃতি জমা পড়ে গেল। পাপ পুণ্য নিয়ে তুমি ওপারে যাবে, পাপ থাক পুণ্য থাক, পার তোমাকে করে দেবে। এইবার চলুন, যখন ওপারে গেলেন, যাবার পর যদি পুণ্য বেশি থাকে আপনার ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠ নগর। যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। বৈকুণ্ঠ নগরে কি আছে? সুন্দর ফুলের বাগান, ফলের বাগান, সুন্দর থাকার ব্যবস্থা, আরামদায়ক জায়গা। আর 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য। এই যে কি করেছি আমি করেছি, কে দেখেছে গেলেই বুঝতে পারবে। হরি বল। সেখানে গেলেই বুঝতে পারবে, কারণ সাক্ষী তো একজন থাকবে। কি গো, কে সাক্ষী দেবে? তুমি যে খারাপ কাজ করেছো এটা কে সাক্ষী দেবে জানো? জানো না? সবার আগে সাক্ষী দেবে তোমার মন। যা করো গোপনে জানে তোমার মনে, জানে তোমার মনে। সাক্ষী দেবে তোর শেষের দিনে। ওতে মাথায় রেখো। এইবার চলুন, ওপারে গেলেন মানে শাস্তি শুরু। শাস্তি হয়েছে মানে এবার শেষ তো না। জেল খেটে যখন ফিরছো, ঘড়ি আর মোবাইল, টাকা ওগুলো নিতে হবে। মানে কর্মফল আর সুকৃতি। সুকৃতি যদি ভালো থাকে, ভালো ফ্যামিলিতে জন্ম হবে, ভালো বর পাবে, কিন্তু কর্মফল তোমার পিছন ছাড়বে না। সে তুমি সাধু হলেও রেহাই রে, কর্মফল কর্মফল ভোগ করতেই হবে। এইবার চলুন, কোন কর্ম করলে কি জন্ম পাবেন 2-5টা বলবো। বেশি বলবো না, 2-5টা বলবো, তবে কেউ যেন গায়ে মেখে নেবেন। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাঘ বক শৃগাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ছুঁচো জন্ম পায় মরণের ঘরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে, বাজারে যাইয়া যে বা চিনি চুরি করে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা ছুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। ভাতার পত্নীকে যে বা সদা পীড়ন করে, গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। গিরগিটি হতে হয় জগৎ মাঝারে। এগুলো ভালো বলেছি, এবার শুনতে চাইলে খারাপগুলো বলবো, তাতে গায়ে বাঁধতে পারে, ওগুলো থাক। অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যারা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের বিড়াল জন্ম হয়। অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন
পাকে মশা জানো দান যোগ্য বিবাহেতে যারা ভাঙচি দেয় নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। পরেরটা বললে আমাকে মারবে না তো? ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে। ওগো ধর্ম কাজে অর্থ দিতে কৃপণতা করে। বলি ছাড় পোকা হতে হয় মরণের পরে। চার পোকা হতে হয় মরণের পরে। খুব সাবধান। কি বলে? অন্যের গাছেতে যারা ফল পেড়ে খায়, ওগো অন্যের গাছে যারা ফল পেড়ে খায়, নিশ্চয় জানিবে তারা বাঁদর জন্ম পায়। নিশ্চয় জানিবে হুমান বাদর জন্ম পায়। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, জোর করে অন্যের জায়গা যদি দখল করে, উই পোকা হতে হয় 7 জন্ম ধরে। ওই পোকা হতে হয় 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, বলি শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। পরেরটা বলবো, বউয়ের পিছনে যে বা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। সতং পাপে পদং নাস্তি, বা শাস্তিগুলো দেখো। সতং পাপে পদং নাস্তি, সহস্র পাপ বর্ধকা, অযুতদ বধিরাস চৈব, লক্ষান্তে চক্ষু ঘাত, বানকটি নিসন্তান, অষ্টমে বজ্রঘাতক, অপারে কুষ্ঠমেব চ ব্রহ্মনার রত্নাকরো সংবাদ। এ মামা বাড়ির গল্প নয়, ব্রহ্ম বৈবর্ত পুরাণ থেকে বললাম। বাংলাটা বলি, শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এই বউড়াবে না, বাইরে যাও। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যাবে। কি ধরনের পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, প্রণাম করলাম না। ঠাকুরের জিনিসে পা লেগে গেল, বললাম না, ঠাকুর সেবায় চলে গেল। এই ধরনের পাপ 100 হলেই সেন্টার থেকে একদিক লক করে দেবে। এক 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে, গুরুতা কর্কশতা গালাগালি দেওয়া মিথ্যে কথা বলা। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে।